আজকে সারা দিন কি কাজ করলাম, কি রান্না বান্না করলাম সেগুলো নিয়ে কিন্তু আজকের ব্লগটা সাজাবো। আবার আলু ভাজা করছি। সেদিন আলু ভাজা খেয়ে আমার মেয়েটা অনেক বেশি মজা পেয়েছে। এখন বলছে আম্মু আমাকে আবার আলু ভাজা করে দিবা। তো প্রথমেই আলু ভাজাটা বসাই দিয়েছি, তারপর জলপাই দিয়ে ডাল রান্না করে নিয়েছি পাশে চুলায়। এই যে ভাত হচ্ছে। আজকে যেসব রান্না বান্না শেয়ার করব এগুলা প্রায় 6 থেকে 7 দিন আগের হবে। ভিডিওগুলা শেয়ার করা হয় নাই। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা মায়েরা বাচ্চারা যেটা খেতে ভালোবাসে, যেটা খেতে চায় সেটাই কিন্তু বারবার রান্না করে দিই, তাই না? আজান হচ্ছে, সে কারণে চুপ করে আছে। পৃথিবীতে যতগুলা মানুষ আছে ঠিক ততগুলা মানুষের ধরন আছে। কোনো মানুষ কোনো মানুষের মতো না। কোনো মানুষের সাথে কোনো মানুষের আচার আচরণ ব্যবহার কথাবার্তা একদম একরকম হবে না। হতে পারে কাছাকাছি হতে পারে, তাই না? আর এই যে দেখেন আলু ভাজার কালারটা কি সুন্দর হয়েছে। যেদিন আলু ভাজাভুজি করি সেদিন আমি একটু পাতলা ডাল রান্না করি। আজকে জলপাই দিয়ে ডাল রান্না করেছি, রসুন পেঁয়াজ দিয়ে বাগার করেছি, খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে রুই মাছের কাটা মাথা এগুলো একটু ভাজাভুজি করে নিচ্ছি। 5 মিশালি সবজি দিয়ে রান্না করব। আসলে 5 মিশালি সবজি তো 5 আইটেম নেওয়া হয় নাই, 4 আইটেম সবজি নিয়েছি। শিম নিয়েছি, মূলা নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি। শীতের দিনে সবজির দাম কিন্তু অনেক কম, আর এখনই প্রপার টাইম বেশি করে সবজি খাওয়ার। আর যে কথাটা আমি আসলে বলছিলাম সেটা হচ্ছে যে মানুষের প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের আলাদা আর কি, কারোর সাথে কারো মিল নাই। সেটা কেন বলেছি জানেন? মনের কষ্টে কথাটা বলেছি। আমি প্রায় সময় ঘুম থেকে উঠে বলে থাকি যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি, রান্না বান্না, দুপুরে রান্না বান্না, বিকেলের নাস্তা পানি এগুলা করতে করতে দিনটা শেষ হয়ে যায়, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমি বুঝিয়েছি ইবাদত বন্দেগী যতটা করার কথা ততটা কিছুই হচ্ছে না, এই আর কি। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলে সবসময় তোমার কাছ থেকে শুধু এ ধরনের কথা নিয়েছি, তো সে কারণে একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। মাছের কাটা মাথা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। আর শীতের সময় এমনিতেই সবজি খেতে অনেক মজা লাগে, তাই না? মশলাটাও একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো আর কি। বেশি বলতে পরিমাণ মতো। মশলা যদি পারফেক্ট হয় যে কোনো খাবার কিন্তু অনেক বেশি মজা লাগে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ তো দিই নেই, তাই না? এই লবণের ক্ষেত্রে আমার যে কী হয় আমি নিজেই বুঝি না। যাই হোক, আপাতত এটুকু দিলাম, তারপর যদি লাগে টেস্ট করে আবার দিব। আরেকটা বিষয় কি, প্রথমে মনে হয় অনেকগুলা সবজি, তারপর সবজিটা কষানো হয়ে গেলে কিন্তু একদম অল্প হয়ে যায়, তাই না? আজকে কি রান্না করলাম? আলু ভাজা করলাম, তারপর জলপাই দিয়ে পাতলা ডাল রান্না করলাম, আর এটা রান্না করছি। মেয়ের জন্য চিকেন রান্না আছে, সে কারণে কোনো টেনশন নাই। আচ্ছা, আমি এখানে আছি, অস্থির হলেন।
আর দরজাটা লাগাই ফেলবো না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, অল্প একটু পানি আছে। এই পানির মধ্যে কি করতে হবে, বাকি যে সবজি আছে সবজিটা ভালো করে কষায় নিতে হবে। এখন উল্টে পুল্টে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষায় নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে মাছের কাটাকুটা দিয়ে তারপর রান্না করে নিব। নামানোর আগে কি করতে হবে, অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতা না দিলে শীতের সবজি খেয়ে একদম মজা নেই। আজকে আপনাদের কাপড় ধোয়া দেখানোর জন্য চলে আসছি। অনেক কাজ করছি, সেগুলা একটু একটু শেয়ার করি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, প্রতিদিন তো আর ঘর মোছা সম্ভব না। এগুলা অনেক আগে গরম পানি আর সাবান দিয়ে ভিজাই রেখেছিলাম, এখন হাত দিয়ে ঘষে ঘষে তারপর ধুয়ে নিচ্ছি। আর আর কি বলবো, ভিডিও করতে অনেক কষ্ট হয়, সে কারণে সবাই কষ্ট করে একটু ফুল ওয়াচ করে দেবেন কেমন। তো ঠিক আছে, আমি কাপড় ধুই, থাকেন আমার সাথে। একদম বরফের মতো ঠান্ডা পানি বাবা। অনেক মানুষ ভাবে কি যে আমার বিকল্প নাই। হ্যাঁ, অনেক মানুষের এ ধরনের ধারণা যে আমার বিকল্প নাই। সবার বিকল্প আছে। কোনো মানুষ যদি না থাকে তার জন্য কি কোনো কিছু পড়ে থাকে? কোনো কিছু পড়ে থাকে না। এটাই, এরকমটা ভাবার কোনো কারণ নেই, তাই না বলেন? প্রথমে কতক্ষণ কাপড়গুলা সাবান পানি থেকে উঠায় নিয়ে ইচ্ছা মতো পিটাই দিলাম, তারপর বোলের মধ্যে পানি নিয়ে নিয়ে চেঞ্জ করে নিচ্ছি। আসলে যে কথাটা বলছিলাম মাঝখান দিয়ে আবার থেমে গেলাম, কারণ সিরিয়াল মতো যে ভিডিওগুলো ছিল ওগুলোর মধ্যে আসলে ভয়েস দেওয়া ছিল। যাই হোক, আপনাদের ভাইয়া বলে, আমি সব সময় বলে থাকি যে কাজ করতে করতে বা রান্না বান্না কাজকর্ম করতে করতে বেলা শেষ হয়ে যায়, কাজের কাজ কিছুই হয় না। তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমি যে কাজকর্ম করি এটা আমার পরিশ্রম হয় বা কষ্ট হয়, সেটা আমি বললে অনেকের বিরক্ত ধরে যায়। আর এত এত কাজ করি, তখন আমার কি বিরক্ত হতে পারে না বলেন? আজকে মনের কষ্টে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করে ফেললাম। কষ্ট তখনই করতে ভালো লাগে সবাই যদি সেই কষ্টটাকে মর্যাদা করে বা কি বলে কৃতজ্ঞতা স্বীকার করে, তাই না? আমরা মেয়েরা সারাক্ষণ ঘর সংসার ছেলে মেয়ে সবার জন্য এত এত পরিশ্রম করি, সেভাবে আমাদের পরিশ্রমটাকে কেউ কিন্তু সেভাবে মূল্যায়ন করে না। বিনা বেতনে এত এত পরিশ্রম করছি। যাই হোক, কষ্টের কথা বলেন আর এমনি এমনি বলেন, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঝাল লবণ পারফেক্ট না হলে কোনো খাবার মজা না, তাই না? এক চিমটি চিনি ব্যবহার করলাম, যেহেতু এগুলো সব মিষ্টি সবজি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে মজা লাগবে। কারো যদি ভালো লাগে তাহলে এটা দেবেন, নতুবা এটা বাদ দিয়ে যাবেন। আমার একটু দিলে, মানে এখানে কোয়ার্টার চা চামচ বললেও ভুল হবে, একদম অল্প করে এক চিমটি চিনি দিলাম।
আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা দিলে। রান্নাটা হয়ে গেলে আমি কাপড় চোপড় নিয়ে ছাদে যাব। অনেক দিন পর রোদ উঠেছে, সেই অনেক প্রতীক্ষিত রোদ। একটু রোদ পোহাবো আর ছাদে কাপড় কয়েকটা দিয়ে আসবো। আর রান্নাটা হয়ে গেছে, এখন কি করতে হবে, অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। যেহেতু অনেকগুলা রান্না, সবজি অনেকগুলা ছিল, সে কারণে একটু বেশি করেই ধনিয়া পাতা দিলাম। গোসলের জন্য গরম পানি বসাই রেখেছি। আর এই তো রান্না এখনকার মতো শেষ। তো পাঁচমিশালি সবজি বলতে পারেন, সেটা দিয়ে যে রুই মাছের কাটা মাথা দিয়ে রান্না করলাম, সেটার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। এই রান্নাটা যত ঠান্ডা হবে দেখতে তত বেশি সুন্দর লাগবে। এখনও ধোয়া উঠছে, তো আমার হাতে যেহেতু সময় নাই, ঝটপট আমি একটু ভিডিও করে ফেললাম। অনেক বেশি সুন্দর, অনেক বেশি মজার। আমি একটা কথা সবসময় বলে থাকি, যেই রান্নাটা দেখতে সুন্দর লাগবে সেটা খেতেও অনেক বেশি মজার হবে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে, সে প্রায় 1 মাস ধরে দেশের বাড়ি গেছে। যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, আপনি কতদিনের সফরে যাচ্ছেন? বলল 7 থেকে 10 দিন, অতিরিক্ত হলে 10 দিন। তো প্রায় 1 মাস হতে চলল, তার কোনো খবর নাই, খোঁজ নাই, কিছুই নাই এই শীতের দিনে। আর একটা বিষয় খুব ভালো করে উপলব্ধি করলাম, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখলাম এদের কখনোই বিবেক, বুদ্ধি, বিবেচনা বা দায়িত্ববোধ জিনিসটা একদম তৈরি হয় না। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। আমার এই কথার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন। কেমন? আজকে সারা দিন কি কি কাজ করলাম, কি কি রান্না বান্না করলাম, সেগুলা নিয়ে কিন্তু আজকের ব্লগটা সাজাবো। তো বিকেলবেলা না, ঠিক সন্ধ্যাবেলা। এখন বাঁধাকপির পাকুড়া ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য। এটা অনেক হেলদি এবং টেস্টি। যেসব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না বা খেতে চায় না, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। গাজর দিয়ে, বাঁধাকপি দিয়ে, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব উপকরণ একসাথে দিয়ে তারপর মজা করে পাকুড়া ভেজে দেবেন। সব বাচ্চারা কিন্তু, বাচ্চা, বয়স্ক, তারপর সবাই, আসলে সবাই এই খাবারটা খুব বেশি পছন্দ করে খাবে। আজকে আমার প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে একটা প্রশ্ন, বলেন তো, ছেলেরা বেশি ইমোশনাল হয় না মেয়েরা বেশি ইমোশনাল হয়? আমরা অনেক সময় ইমোশনাল হয়ে অনেক রকম কথা শেয়ার করে ফেলি, যদিও এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে সব কিছু বলাটা ঠিক না। আর আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা আর কাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।